আপনি কি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে যাচ্ছেন? তাহলে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনার জন্য। আপনি কি রেডি ইনভেস্টমেন্ট করার জন্য? আমরা যারা বিগিনার শুরু করি, আমরা শুরুর সময় একটা বিশাল বড় ভুল করি। আমরা কি করি? আমরা এক্সাইটমেন্টে ইনভেস্টমেন্ট তো শুরু করে দিই, কিন্তু আমাদের কাছে কোনো প্রিপারেশন থাকে না। আর এই প্রিপারেশন না থাকাই লসের বড় কারণ। এই প্রিপারেশন না থাকার জন্য আমরা সব সময় লস করি। সেটা থেকে বাঁচার জন্য আজকে আমরা ইনভেস্টমেন্ট শুরু করার আগে 5টা এসেনশিয়াল চেকলিস্ট সম্বন্ধে কথা বলবো, যা আপনাকে সব সময় প্রফিটে রাখবে, আপনার পোর্টফোলিওকে লসে রাখবে না। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত ব্যাপারগুলো বুঝে নেবার চেষ্টা করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখুন এই ধরনের ভিডিওকে প্রথমে দেখার জন্য। তো চলুন শুরু করি। দেখুন, প্রথমেই আমরা আজকের এই ভিডিওতে কি কি দেখব তার সূচিপত্রটা একটু দেখে নিই। আমরা প্রথমে দেখব চেকলিস্ট নাম্বার 1, ক্লিয়ার গোল থাকা জরুরি। কি সবগুলোই আমরা ওই পয়েন্টের ভিতরে দেখার চেষ্টা করব। এরপর আমরা দেখব চেকলিস্ট 2, এমার্জেন্সি ফান্ড আছে কিনা। 3 নম্বর হচ্ছে ডেপ্ট সিচুয়েশন, মানে আপনার মধ্যে কোনো লোন আছে কিনা বা আপনাকে ইএমআই দিতে হয় কিনা। তারপরে আমরা দেখব রিস্ক টলারেন্স বোঝা, যে কতটা আপনি রিস্ক নিতে পারেন সেই ব্যাপারে আমরা ডিসকাস করব। তার পরবর্তী ক্ষেত্রে লাস্ট যে পয়েন্ট চেকলিস্ট নাম্বার 5, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট নলেজের লেভেল। আপনি কতটা ইনভেস্টমেন্টের নলেজ আছে আপনার মধ্যে সেটা দেখার চেষ্টা করবো। এবং লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে 6 নম্বর, সেটা হচ্ছে রিয়েলিটি চেক। আমরা ব্লাইন্ডলি ইনভেস্টমেন্ট করতে যাই, আমরা অন্ধের মতন ইনভেস্টমেন্ট করি। এটা কতটা ডেঞ্জারাস আমাদের জন্য সেটা আমরা দেখব এই ভিডিওর মধ্যে। স্টেপ বাই স্টেপ চলুন শুরু করি। প্রথমে আমরা দেখব চেকলিস্ট নাম্বার 1, ক্লিয়ার গোল থাকা জরুরি। আপনার ইনভেস্টমেন্টের ক্লিয়ার কি কোনো গোল আছে? আপনি কেন ইনভেস্টমেন্ট করতে আসছেন? আপনি কেন ইনভেস্ট করছেন শেয়ার মার্কেটে? রিটায়ারমেন্টের জন্য করছেন, না ওয়েলথ বিল্ড করার জন্য করছেন, না চাইল্ডের এডুকেশন, আমরা ছেলে মেয়ে যখন ভবিষ্যতে বড় হবে তার যে এডুকেশনের জন্য, ডাক্তারি পড়ানোর জন্য, ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য বা আদার্স কোনো স্টাডির জন্য কি আপনি এই টাকাটা তৈরি করতে চাইছেন? একটা ওয়েলথ করতে যাচ্ছেন, না ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য করছেন? একটা ক্লিয়ার গোল থাকা খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার গোল না থাকলে আপনি কি করবেন? আপনি মাঝপথে কনফিউজড হয়ে যাবেন যে কেন আমি এখানে ইনভেস্ট করতে আসছি, কি কারণের জন্য করতে আসছি। আপনি প্যানিক ডিসিশন নিয়ে নেবেন, যাতে আপনি লস করবেন এবং এই মার্কেট থেকে বেরিয়ে যাবেন। গোল হলো আপনার একটা ডিরেকশন, যে ডিরেকশনটাকে আপনি ধরে যেতে পারবেন এবং আপনি যে গোলটা নিয়ে এসেছেন সেই গোলটা যতক্ষণ না পর্যন্ত ফুলফিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটাকে ধরে রাখবেন। সেটাই হচ্ছে ইনভেস্টমেন্টের সব থেকে বড় একটা জিনিস। যদি না সেটা না করতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না। তার জন্য একটা ক্লিয়ার গোল থাকা খুব খুব প্রয়োজন। ওকে, নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এমার্জেন্সি ফান্ড আছে কিনা। এমার্জেন্সি ফান্ড আছে কিনা সেটা দেখার জন্য আপনাকে বুঝতে হবে যে মিনিমাম আপনার 3 থেকে 6 মাসের যে এক্সপেন্স, আপনার যে খরচা হয় সংসারের জন্য, সেটা আছে কিনা। সেটা ক্যাশ বা ব্যাংক থাকাটা খুব উপকারী এবং খুব উচিত। কেন? যাতে আপনার মার্কেট পড়লে, যদি যখন মার্কেট একটা ডাউন ট্রেন্ডে চলছে বা এখন যেমন মার্কেট নিচের দিকে আছে, ডাউনফল হচ্ছে, তো সেই সময় আপনি যাতে আপনার কোনো অসুবিধা না হয়, আপনার ইনভেস্টমেন্ট সেল করতে না হয়। কারণ আপনি হয়তো ইনভেস্টমেন্ট করেছেন একটা লং টার্মের জন্য, মার্কেট সাময়িকভাবে পুল ব্যাক নিচ্ছে বা একটা রিট্রেসমেন্ট করছে বা একটা একটা ফল হচ্ছে, একটা সুন্দর ফল হচ্ছে নিচের দিকে, তো সেই সময় যাতে আপনার টাকাটার কোনো প্রয়োজন না হয়ে পড়ে, সেই জন্য এমার্জেন্সি ফান্ড থাকাটা খুব ইম্পর্টেন্ট। কারণ এমার্জেন্সি ফান্ড না থাকলে আপনি ইনভেস্টার না ফোর্স সেলার হয়ে যাবেন, আপনাকে বাধ্য হয়ে সেল করে দিতে হবে টাকার প্রয়োজনের জন্য। যাতে আপনার সেটা না হয়, আপনি যখন নিচের দিকে নামছে সেই সময় যদি বাধ্য হয়ে আপনি সেল করে দেন টাকার প্রয়োজনের জন্য, তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি লস হবে, আপনার পোর্টফোলিও কিন্তু নেগেটিভে চলে যাবে। সেক্ষেত্রে এমার্জেন্সি ফান্ড থাকাটা খুব প্রয়োজন। কারণ শেয়ার মার্কেট একটা একটা সিজনাল বিজনেস। কোন সময়ে ভালো উপরের দিকে উঠবে, কোন সময়ে নিচের দিকে নামবে কেউ জানে না। যখন নিচের দিকে নামবে সেই সময় যদি আমার টাকার প্রয়োজন হয়ে পড়ে আর সেই সময় যদি আমাকে সেল করতে হয়, তখন কিন্তু আমাকে লসেই সেল করতে হবে। সেটা কিন্তু বিশাল বড় একটা জিনিস। তার জন্য এমার্জেন্সি ফান্ড থাকাটা খুব প্রয়োজন, যাতে আমার এমার্জেন্সি যে খরচাগুলো আমার কোনোভাবে যাতে অসুবিধা না হয় এবং তার জন্য আমাকে যেন স্টক বিক্রি না করতে হয়, আমার এই ইনভেস্টমেন্টের উপর যেন কোনো হাত না পড়ে। এটা কিন্তু আপনাকে দেখতে হবে। এরপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে
হচ্ছে ডেপ্ট সিচুয়েশন, মানে আপনার কোনো কি ইন্টারেস্ট লোন আছে, আপনি কোনো কি ইএমআই করে করছেন, ক্রেডিট কার্ড ডেপ বা লোন বা পার্সোনাল লোন কোনো কিছু আছে কি? যদি ইন্টারেস্ট রেট 12 থেকে 14-18% হয় তাহলে কিন্তু লোন ক্লিয়ার করাটা বেটার। আগে আপনি লোনটা ক্লিয়ার করে নিন, তার পরবর্তী ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করতে আসেন। আপনি 12% আর্ন করতে গিয়ে 18% লস করছেন, এটা কখনো ইনভেস্টমেন্টের রুলস হয় না। ইনভেস্টমেন্ট করার আগে আগে ফাইন্যান্সিয়াল বেসটাকে স্ট্রং করতে হবে, এবং যে টাকা নিয়ে আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন সে টাকাটা যেন ফ্রি হয়। এমন অনেকে আছে যারা লোন নিয়ে ইনভেস্টমেন্ট করতে আসে, লোন নিয়ে ট্রেড করতে আসে, লোন করেছে 12% বা 18%, 12 থেকে 18% ইন্টারেস্টে তাকে লোনের সুদ দিতে হচ্ছে, আর আপনি সেই ইন্টারেস্ট দিতে হচ্ছে, আর সেই ইন্টারেস্ট দিয়ে যে টাকাটা নিয়ে আসছে সেটা নিয়ে শেয়ার মার্কেটে আছে, সেখানে ভালো করে সে ইনভেস্টমেন্ট করেছে, ভালো করে প্রফিট করতে পারছে না, এতে ওভারঅল কিন্তু আর লসই হবে। তো সেই জন্য আগে যদি আপনার কোনো লোন বা ইএমআই থাকে তাহলে সেইগুলোকে আগে ক্লিয়ার করুন, তারপরে ইনভেস্টমেন্ট করতে আসুন, সেটা আপনার জন্য ভালো হবে। না হলে কি হবে, আপনি কিন্তু লসে থাকবেন, ওভারঅল কিন্তু আপনি লসে থাকবেন। আপনি ভাবছেন যে আমি ট্রেড করছি, আমি ইনভেস্টমেন্ট করছি, বাট আপনার কাছ থেকে যে আপনি ইন্টারেস্টের উপর টাকা নিয়ে করছেন সেই ইন্টারেস্টটা যে আপনাকে গুনতে হচ্ছে, সেটার জন্য কিন্তু আপনার লস হবে, সেটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এর পরের যে পয়েন্ট সেটা হচ্ছে রিস্ক টলারেন্স বোঝা। আপনি কতটা রিস্ক নিতে পারেন, এটা কিন্তু সব থেকে বড় ইম্পর্টেন্ট প্রশ্ন। কারণ মার্কেট যখন নিচের দিকে নামে, কোথায় নিয়ে গিয়ে নামবে, কতটা নিচের দিকে নামবে কেউ জানে না। মার্কেট যদি 20% পড়ে, আপনি কি শান্ত থাকতে পারবেন, নাকি প্যানিক করে সেল করে দেবেন? এটা সব থেকে বড় প্রশ্ন। ম্যাক্সিমাম ইনভেস্টাররা এই জায়গাতে কিন্তু শেষ হয়ে যায়, তারা বুঝতে পারে না তাদের রিস্কটা কতটা সে সহ্য করতে পারে, এবং সেই জায়গাতে না করে, সেটাকে অ্যানালাইসিস না করে তারা কিন্তু সেই অনুযায়ী বিল্ড করে নেয় তাদের পজিশন, এবং যখন মার্কেট নিচের দিকে নামে, যখন তাদের পোর্টফোলিওর রেট দেখায়, তখনই কিন্তু সমস্যাটা তৈরি হয়। তখন কি করে, সে প্যানিক সেল করে দেয় এবং সেই জায়গাটা তারা লসে থাকে। এরপরে যেটা করতে হবে, নিজেকে অনেস্ট একটা প্রশ্ন করতে হবে, যে এবং নিজেকে উত্তর দিতে হবে অনেস্টলি, যে আমি যদি লো রিস্ক নিতে পারি, আমার যদি রিস্ক নেবার ক্ষমতা কম, তাহলে আমি ইন্ডেক্স ফান্ড বা মিউচুয়াল ফান্ডে যাব, যেখানে আমার রিস্ক খুবই কম, যেটা আমার হয়ে অন্য কেউ ইনভেস্টমেন্ট করে দেবে বা আমার হয়ে অন্য কেউ অ্যানালাইসিস করে তার পরবর্তী ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবে, সেটা ইন্ডেক্স ফান্ড বা মিউচুয়াল ফান্ড। যদি আমি হাই রিস্ক নিতে পারি, যদি আমার রিস্ক নেবার ক্ষমতা আছে, সেই জায়গা থেকে আমি কিন্তু ডাইরেক্ট স্টককে কিনতে পারি, যাতে আমার প্রফিটও যেমন বেশি হবার সম্ভাবনা থাকবে, আমার রিস্কটাও কিন্তু বেশি থাকবে। এবং নিজের পার্সোনালিটি না বুঝে ইনভেস্টমেন্ট করলে কিন্তু লস একদম নিশ্চিত। আপনাকে আগে নিজে কি চিন্তা ভাবনা করছেন, নিজে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন, নিজে কতটা রিস্ককে সহ্য করতে পারছেন, যদি মার্কেট 20 থেকে 30% পরে আপনি নিজেকে কি লেভেলে নিয়ে যাচ্ছেন, আপনার মন কতটা শান্ত থাকছে, বা আপনি এমনভাবে পজিশনকে সাইজ করেছেন তার জন্য 20% বা 30% যদি মার্কেট নিচের দিকে নামে, তাতেও আপনার কোনো অসুবিধা হবে না। যদি এরকম যদি আপনার মেন্টালিটি থাকে, আপনার যদি এরকম সাইকোলজিক্যাল পার্ট থাকে, তাহলে আপনি হাই রিস্ক নিতে পারবেন। তো সেই জন্য সেই সময় আপনি ডাইরেক্ট স্টক কিনতে পারেন, বা আপনি ডাইরেক্ট স্টক কেনার জন্য ক্যাটাগরির মধ্যে পড়লেন। আর যদি মনে করেন যে না, আমি রিস্ক নিতে পারবো না, আমার সহ্য হয় না, আমার ব্লাড প্রেশার বেড়ে যায়, আমার শরীর অসুস্থতা হয়ে যায়, আমি অসুস্থ হয়ে পড়ি যখন এরকম প্যানিক রকম সেল হয়ে যায়, বা প্যানিক নিচের দিকে, মার্কেট নিচের দিকে নামতে পড়ে বা নামে, সেই সময় তাহলে আপনি ইন্ডেক্স ফান্ড বা মিউচুয়াল ফান্ডে যেতে পারেন। সেখানেও কিন্তু আপনি একটা বেটার ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং সেখান থেকেও একটা বেটার প্রফিট তৈরি করতে পারেন। নিজের আগে পার্সোনালিটিকে বুঝুন, তার পরবর্তী ক্ষেত্রে কাজ করবেন। সামনে এগুলোর আগে আমি আমাদের ওবিটি একাডেমির সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। আমাদের ওবিটি একাডেমি, আমাদের অ্যাপস আছে, সেটা অলরেডি অনেকেই জানেন, অনেকে ইনস্টল করেছেন, এবং যারা ইনস্টল করেছেন তারা প্রতিদিন সকাল বিকেল একটা করে আমাদের নোটিফিকেশন পান, যেটা অলরেডি সম্পূর্ণ লার্নিং এর উপর বেস করে থাকে। এবং আপনাদের সবার জন্য আমি টেকনিক্যাল অ্যানালিসিসের সহজ পাঠ নিয়ে এসেছি, যেটা খুব সহজ ভাষায়, সহজ বাংলা ভাষায় 42টা ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ মডিউল আকারে ভাগ করেছি, যাতে আপনাদের কোনোভাবে অসুবিধে না হয়। এখানে আমরা দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, আমাদের লাইফ টাইম ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে, এবং যদি সেটাকে কমপ্লিট করেন তো এখানে একদম বিগিনার লেভেল থেকে আপনি একজন সুইং ট্রেডারে পরিণত হতে পারবেন। জাস্ট 49, মাত্র 49 টাকা, এবং প্ল্যাটফর্ম চার্জ নিয়ে 60 টাকা আপনার লাগবে। লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন, যতদিন এই প্ল্যাটফর্ম থাকবে ততদিন আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন, যতবার খুশি সেই ভিডিওগুলোকে দেখতে পারবেন, এবং স্টেপ বাই স্টেপ সেটা আলোচনা করা হয়েছে, যাতে কোনো অসুবিধে কারণ না হয়। এরপরেও যদি কোনো অসুবিধা থাকে, এই কোর্স সম্বন্ধে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাকে ফোন করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ডাইরেক্ট গিয়ে পারচেস করতে পারেন, বা আমাদের অ্যাপসে গিয়ে, স্টোরে গিয়েও আপনারা সেটাকে পারচেস করতে পারেন। পারচেস করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাক্সেস আপনারা পেয়ে
যাবেন। চলুন আমরা নেক্সট দেখার চেষ্টা করি যে নলেজ লেভেলকে কি করে আমরা বাড়াতে পারি এবং চেকলিস্ট নাম্বার 5, আপনার নলেজ লেভেল কতটা সেটা কিন্তু আগে বুঝতে হবে। আপনার কিছু নলেজ নেই, আপনি কিছু জানেন না কোন স্টক কিনতে হবে, কোন লেভেলে কিনতে হবে, কোন জায়গাটায় সেল করতে হবে, বেটার বাইং পজিশন আপনার কোনটা, তার পরবর্তী ক্ষেত্রে আপনি সেখানে কিছু না জেনে স্টক কিভাবে কাজ করে, কোম্পানি কিভাবে অ্যানালাইসিস করতে হয়, মার্কেট কেন ওঠানামা করে, আপনি কিছুই জানেন না আর সবকিছু না জেনে আপনি চলে এসেছেন ইনভেস্টমেন্ট করতে, এটা কিন্তু কখনো হবে না। এটাকে বলা হয় ব্লাইন্ড ইনভেস্টিং, একদম অন্ধের মতো ইনভেস্টিং। কিচ্ছু জানেন না, শুধুমাত্র ইনভেস্টমেন্ট করতে হবে। কেউ আপনাকে টিপস দিয়েছে, কেউ আপনাকে পরামর্শ দিয়েছে স্টক মার্কেটে ভালো রকম রিটার্ন পাওয়া যায়, চলো স্টক মার্কেট গিয়ে বাই করি, এটা কিন্তু করলে হবে না। এটাকে বলা হয় ব্লাইন্ড ইনভেস্টিং, রাইট? ব্লাইন্ড ইনভেস্টিং করলে সবসময় আপনি লসেই থাকবেন, আপনি কখনো বেটার জায়গায় যেতে পারবেন না। প্রথমে লার্ন করুন, তারপরে আর্ন করুন। সো প্রথমে আপনাকে শিখতে হবে, তারপরে আপনাকে সেটাকে অ্যাপ্লাই করে প্রফিট তৈরি করতে হবে। না শিখে ট্রেড করা একটা অপরাধ, বা না শিখে ইনভেস্টমেন্ট করাও কিন্তু অপরাধ, কারণ আপনার টাকা আপনি ইনভেস্টমেন্ট করছেন না শিখে, তার মানে আপনার টাকাটা কিন্তু বিশাল বড় রিস্কে দাঁড়িয়ে আছে। লসটা হলে কিন্তু আপনারই হবে, অন্য কারোর হবে না। সেই জন্য প্রথমে আপনি শিখুন, তার পরবর্তী ক্ষেত্রে সেটাকে অ্যাপ্লাই করে প্রফিট তৈরি করবার চেষ্টা করবেন। তো নলেজটাকে বৃদ্ধি করার দিকে আপনাকে নজর দিতে হবে। যদি আমরা এই 5টা যে পয়েন্ট আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম সেটা যদি আপনি ফলো থ্রু করেন এবং সেটাকে যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করেন, তো আমি আপনাকে বলতে পারি ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনার কিন্তু লস হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। এবং লাস্ট যে পয়েন্টটা হচ্ছে যে রিয়েলিটি চেক। মার্কেটের সাকসেস র্যান্ডাম না, প্রিপারেশন সমান প্রফিট। আপনার যদি প্রিপারেশন থাকে, আপনি যদি সবকিছু স্টেপ মেনটেন করে জেনে বুঝে শিখে তার পরবর্তী ক্ষেত্রে যদি মার্কেটে আসেন, তবেই কিন্তু আপনার প্রফিট হবে। আদারওয়াইজ যদি আপনি আনপ্রিপেয়ার্ড থাকেন, আপনার সব সময় লস হবে, এটা লিখে রাখুন। বেশিরভাগ বিগিনার লস করে মার্কেট খারাপ বলে না, তাদের প্রিপারেশন থাকে না বলে। এটা লিখে রাখুন, মাথার মধ্যে লিখে নিন। আগে প্রিপারেশন নিন, আগে শিখুন, আগে স্টেপ মেনটেন করুন, ডিসিপ্লিন হন, ধৈর্য ধরুন, তবেই কিন্তু আপনি এই শেয়ার মার্কেট থেকে একটা বিশাল হিউজ প্রফিট, একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন ইনভেস্টমেন্টের মাধ্যমে, ট্রেডিং এর মাধ্যমে। এটা হচ্ছে রিয়েল থিংস। এটা ছাড়া আপনি কখনোই সফলতার দিকে এগোতে পারবেন না। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, এবং আপনার শেখার যদি 1%ও বৃদ্ধি পায়, আপনার নলেজ যদি 1%ও বৃদ্ধি পায় এই ভিডিওটা থেকে বা এই ভিডিওটা দেখে, তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে, যাতে তারাও এইগুলোকে দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। তো চলুন আজকে এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।